আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, সেই মুখর বাদর দিন আজকে। তা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর হাজব্যান্ড এই চিয়া সিড ভিজিয়ে খাওয়ার পর দিনটা শুরু করি। কিন্তু যেহেতু আজকে বৃষ্টি পড়ছে তাই হাজব্যান্ড বলল, সোনালি আজকে আর অফিস যাব না। তো অফিস যাব না তো কি, অফিসের কাজ নিয়ে বাড়িতে বসে গেছে। আর আমিও ভাবলাম যেহেতু অফিস যাবে না, তার রান্নার অত হুটোপাটা নেই, তা চান করে আগে ঠাকুরটাকে পুজো দিয়ে নিই। তো সেই মতো ছাদে উঠে গেছি, দেখি কোনো ফুল ফুটেছে কিনা। তারপর দেখি হ্যাঁ একটা ফুল ফুটেছে। তা সেই বৃষ্টি একটানা হয়েই গেছে, বৃষ্টি মাথায় নিয়েই ফুলটা আমি তুলে নিলাম। নিজের গাছের ফুল তুলে পুজো দিতে একটা আলাদাই আনন্দ লাগে, তাই না? তো তারপরে রান্নাঘরে ঢুকে ব্রেকফাস্ট বানাবো, কারণ হাজব্যান্ড অফিসে যায়নি, বাড়িতে আছে। সেই মতো পরোটা একটু বেগুন ভাজা বানিয়ে নিচ্ছি। না হলে দেখো বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, অনেকটা দেরি হয়ে যাবে খেতে। ফুল টুল তুলে পুজো দিতে বসে গেছি। পুজো দিতে একটু সময় লাগে, না হলে হুটোপাটা করে পুজো দেওয়া হয় না, একটু ভালোভাবে শান্তি করে পুজো দিতে লাগে। পুজো টুজো দিয়ে সমস্ত ঘরে ধূপ টুপ দেখিয়ে এবার আমি নিচে নামবো। তা দেখো একটানা কেমন বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? মনে হয় আজকে আর বৃষ্টি আর থামবে না। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরে যাব, রান্না বসাবো, কারণ হাজব্যান্ড বাড়িতে আছে। আর এই বৃষ্টির দিনে ভাবছি একটু খিচুড়ি করব। অনেক দিন খিচুড়িটা খাওয়া হয়নি, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া অন্য কিছু ভাবাই যায় না, তাই না? রান্নাঘরে ঢুকে আমি সমস্ত সবজি কেটে গুছিয়ে নিয়েছি, কারণ আজকে বৃষ্টির দিন, ভাবলাম হাজব্যান্ডও বাড়িতে আছে, তো একটু খিচুড়ি করব, মুসুরির ডালের পেঁয়াজ দিয়ে খিচুড়ি। তা আমি এই খিচুড়িটা না আগে ডাল দিয়ে সমস্ত পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে কষিয়ে নিই, তারপর হাঁড়িতে চাপাই। তো এইদিকে আমার খিচুড়িটা হয়েও গেছে, আর একটু ফুটলেই আমি খিচুড়িটা নামিয়ে নেব। খিচুড়িটা বেশ ভালো লাগে খেতে, কিন্তু যেহেতু অফিস থাকে রোজ খাওয়া হয় না, তা ভাবলাম আজকে সুযোগ আছে। তা নিয়ে একেবারে লাঞ্চে খিচুড়ি নিয়ে নিয়েছি, একসাথে সবাই মিলে খাবো। না হলে খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, গরম গরমই খিচুড়িটা ভালো লাগে। তা একটু রেস্ট করার পর দেখো সন্ধে হয়ে গেছে, এবার সন্ধে দিতে যাব। তা সন্ধে দিতে বসে পড়েছি। ঠাকুরকে একটু ভালো করে সন্ধে দিতে লাগে, একটু সময় লাগে। সন্ধে টন্ধে দেওয়ার পর এখানে চা বসিয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ড আজকে বাড়িতে আছে, একসাথে দুজনা মিলে চা খাবো। কারণ একা একা প্রতিদিনই চা খাই, ভালো লাগে না। যখন বাড়িতে থাকে একসাথে দুজনা মিলে চা আর জলখাবার খাই। তাই সেই মতো চা নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো দাদা আর বোন মিলে টিভি দেখছে, বদমাইশি করছে। আর মুড়িও মেখে নিয়েছি, দুজন মিলে একসাথে খাবো মুড়ি। এরকম মুড়ি ভাজা খেতে বেশ ভালোই লাগে। আমার তো চা এবং জলখাবার খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড বাড়িতে আছে, একসাথে দুজনে মিলেই খেয়েছি। তা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করো। আবার কোনো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই আসছি, আর বেশি বাড়ালাম না। চলো টাটা।